যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে আসতেই রিপাবলিকান পার্টির ভেতরে বাড়ছে হিসাব নিকাশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ব্যালটে না থাকলেও দলটির নেতাকর্মীরা মনে করছেন নির্বাচনের ফল নির্ধারণে তিনিই সবচেয়ে বড় প্রভাবক হয়ে থাকবেন। তবে পরিস্থিতি রিপাবলিকানদের জন্য পুরোপুরি স্বস্তিরও নয়। সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে পরাজয়, ইরান যুদ্ধ, উচ্চ মূল্যস্ফীতি এবং ট্রাম্পের কমে যাওয়া জনপ্রিয়তা নিয়ে উদ্বেগ বাড়ছে দলটির মধ্যেই। তবুও রিপাবলিকান নেতাদের একটি বড় অংশ বিশ্বাস করেন সঠিক কৌশল নিলে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখা সম্ভব হবে। রিপাবলিকান নেতারা বলেছেন, ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতি এবং কর কমানোর পদক্ষেপ এখনও অনেক ভোটারের কাছে জনপ্রিয়। বিশেষ করে ওয়ার্কিং ফ্যামিলিজ ট্যাক্স কাট নামে নতুন কর ছাড় কর্মসূচিকে সামনে এনে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চলছে। নর্থ ক্যারোলাইনা রিপাবলিকান পার্টির চেয়ারম্যান জেসন সিমন্সের মতে, রিপাবলিকানদের কাছে ভোটারদের বলার মতো শক্তিশালী অর্থনৈতিক গল্প রয়েছে। তার দাবি, বড় ধরনের কর বৃদ্ধি ঠেকানো হয়েছে এবং কর্মজীবী মানুষের হাতে অতিরিক্ত অর্থ পৌঁছেছে। এদিকে সম্প্রতি দুটি আদালতের সিদ্ধান্ত রিপাবলিকানদের কিছুটা আত্মবিশ্বাস দিয়েছে। এসব রায়ে নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণে রিপাবলিকানদের সুবিধা হয়েছে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর ফলে ডেমোক্র্যাটদের জন্য অতিরিক্ত আসন জেতা কঠিন হতে পারে। এছাড়া নির্বাচনী তহবিল সংগ্রহেও রিপাবলিকানরা বর্তমানে এগিয়ে রয়েছেন। পাশাপাশি রিপাবলিকান সংগঠনগুলোর হাতে বর্তমানে বিপুল অঙ্কের অর্থ রয়েছে, যা নির্বাচনী প্রচার ও ভোটারদের কাছে তাদের বার্তা পৌঁছাতে বড় ভূমিকা রাখতে পারে। তবে দলের ভিতরে উদ্বেগও কম নয়। তাদের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হচ্ছে ট্রাম্পপন্থী ভোটারদের ভোট কেন্দ্রে আনা। কারণ অতীতে দেখা গেছে ট্রাম্প ব্যালটে না থাকলে অনেক সমর্থক ভোট দিতেই আসেন না। দক্ষিণাঞ্চলের এক রিপাবলিকান নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা এখনও সেই সমীকরণ পুরোপুরি বুঝে উঠতে পারিনি। ট্রাম্প ছাড়া মেগা ভোটারদের উজ্জীবিত রাখা কঠিন। বিশ্লেষকদের মতে এটাই রিপাবলিকানদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। এছাড়া ইরান যুদ্ধ এখনও ট্রাম্প প্রশাসনের জন্য নতুন রাজনৈতিক চাপ তৈরি করেছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় জ্বালানির দাম বেড়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে ইরান যুদ্ধ ও অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের প্রতি মানুষের সমর্থন কমেছে। যদিও রিপাবলিকান নেতারা বলেছেন পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। রিপাবলিকানদের একাংশ মনে করছেন ট্রাম্পের কিছু ব্যক্তিগত বা ভ্যানিটি প্রজেক্ট ভোটারদের কাছে নেতিবাচক বার্তা দিতে পারে। বিশেষ করে হোয়াইট হাউসে নতুন বলরুম নির্মাণ, ন্যাশনাল মলের রিফ্লেক্টিং পুল সংস্কার কিংবা সোনালি ট্রাম্প মূর্তি উন্মোচনের মতো বিষয়গুলো নিয়ে দলের মধ্যেই অস্বস্তি রয়েছে। সব বিতর্ক, উদ্বেগ এবং সমালোচনার পর রিপাবলিকানদের বড় বাস্তবতা হল ট্রাম্প এখনও দলের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। বিশ্লেষকদের মতে 2026 সালের মধ্যবর্তী নির্বাচন কার্যত ট্রাম্পের জনপ্রিয়তা ও তার রাজনৈতিক প্রভাবের পরীক্ষায় পরিণত হতে যাচ্ছে।